গোধূলির যেই আলোটা, সন্ধ্যার যে মুহূর্তটা সেটা জাস্ট উপভোগ করে এখান থেকে জাস্ট অস্থির একটা শান্তি কাজ করতেছিল। মাই গুডনেস! এখানে যদি আমি বসি অ্যান্ড একটু যদি পেছনের দিকে ঝুঁকে কোনোভাবে পড়ে যাই, মাই গড! সেখান থেকে আমি আর বেঁচে ফিরবো না। আমার নিজের যদি একটা গাড়ি থাকতো, আমিও এইভাবে লং একটা ড্রাইভ দিতে পারতাম। হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লাকি। সো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব 300 ফিটে। সো মিরপুর থেকে 300 ফিটে কীভাবে যেতে হয় সেটা আগে বলি। মিরপুর থেকে প্রজাপতি পরিস্থান যে কোনো একটি বাস পেয়ে যাবা। সেই বাস থেকে যেতে হবে ডিরেক্ট কুড়িল বিশ্ব রোড। সো ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুড়িল বিশ্ব রোড যে কোনো বাস থেকে আসা যায়। আর এই প্লেস যেখানে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে কুড়িল বিশ্ব রোড যাওয়ার এটা রাস্তা। অ্যান্ড এই যে ওভারব্রিজটা, এই ওভারব্রিজ দিয়ে যেতে হবে ওপারে। অ্যান্ড ওই পারে গিয়েই একটা রেল লাইন পার করে সামনে সিএনজি অথবা অটোতে করে সোজা 300 ফিট চলে যাওয়া যায়। অ্যান্ড ওভারব্রিজ থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল। অ্যান্ড এই যে এখান থেকে দাঁড়িয়ে আমি সূর্যাস্তটা অনেক সুন্দর করে উপভোগ করেছি। আর এই তো সূর্যাস্ত উপভোগ করার পর আমি চলে যাই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে যেতে হবে। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, বাস স্ট্যান্ড বলা যেতে পারে। সো এই তো এখানে বসে বসে তোমরা চাইলে তোমাদের প্রিয়জনের জন্য অপেক্ষা করতে পারো। বাট আমার অপেক্ষা করার মতো সময় নেই, আমি চলে যাচ্ছি 300 ফিটে। অ্যান্ড এই তো একা একা হাঁটছি অ্যান্ড ভিডিও করছি। আর এই রেল লাইন, যে রেল লাইনটার কথা অলরেডি আমি তোমাদেরকে বলেছি। রেল লাইন থেকে আমি অনেক সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিওস নিয়েছি। অ্যান্ড এই যে দেখো, জাস্ট ওয়াও একটা জিনিস হয়েছে। এখান থেকে এত এত প্লেন যাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু প্লেনের ভিডিও করছিলাম আর এইভাবে ফিল নিচ্ছিলাম যে হ্যাঁ আমিও উড়ছি। সো এই তো আমি চলে যাচ্ছি 300 ফিট অ্যান্ড ফাইনালি চলে আসলাম 300 ফিটে। এই প্লেস যেখানে তোমাকে নামিয়ে দেওয়া হবে 300 ফিটার। অ্যান্ড এখানে অনেক সিএনজি অটোস থাকে। এখান থেকেই আবার পরবর্তীতে তোমরা চাইলে ব্যাক করতে পারবা। অ্যান্ড খুবই ইজি একটা ওয়ে। আর এই যে দেখো ভিউটা এত সুন্দর, জাস্ট ওয়াও একটা ভিউ। অ্যান্ড এখান থেকে মানে অস্থির একটা সুন্দর কাজ করতেছে। গোধূলিটা জাস্ট ওয়াও, মনে হচ্ছে যে কেউ রং তুলি দিয়ে জায়গাটাকে এঁকে দিয়েছে। যাই হোক, আমি ছবিতে দেখেছি, এখন বাস্তবে গোধূলি দেখছি। যদিও সমুদ্রে বা নদীর পাড়ে গেলে এমন সুন্দর একটা গোধূলি পাওয়া যায়, বাট এখান থেকে অস্থির একটা গোধূলির আলো দেখতে পেলাম। যাই হোক, এখান থেকে আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি অ্যান্ড গোধূলির যেই আলোটা, সন্ধ্যার যে মুহূর্তটা সেটা জাস্ট উপভোগ করে এখান থেকে জাস্ট অস্থির একটা শান্তি কাজ করতেছিল। অ্যান্ড আমি প্রথমবার 300 ফিটে গিয়েছি, গিয়ে অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে। কে কে 300 ফিট অলরেডি আগে চলে গিয়েছো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি সব কিছুতেই অলরেডি লেট, জায়গাটা অনেক আগেই তৈরি করা হয়েছে, আমি লেটে গিয়েছি। অ্যান্ড এই তো ভিডিও আপলোড দিচ্ছি অনেক লেটে। তো এই তো আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা। তো ভাবলাম আমি আশপাশটা আরেকটু ঘুরে দেখি। এখানে অ্যাকচুয়ালি ঘোরার কিছু নাই, রাস্তাটাই শুধু। অ্যান্ড এই রাস্তাটা থেকেই অস্থির একটা ভিউ পাওয়া যায়। অ্যান্ড এখানে প্রচুর গাড়ি টাড়ি আছে। অ্যান্ড সাবধানে রাস্তা টাস্তা পার হবা তোমরা যারা গিয়েছো অলরেডি। অ্যান্ড ওখানে যেতে হলে নর্মালি বাইকে যাওয়াটা বেটার। বাইকে গেলে অ্যাকচুয়াল যে ফিলটা সেটা পাওয়া যায়। অ্যান্ড বাইক থেকে এই হাইওয়েটা অস্থির একটা জার্নি হয়। যাই হোক, আমার বাইক থেকে যাওয়া সম্ভব হয়নি, আমি জাস্ট সিএনজিতে করে গিয়েছি। আর এই তো এখানে আরও অনেক 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 লোকজন আছে, সবাই সবার মতো প্রকৃতিটা এনজয় করছে। আমিও আমার মতো ট্রাই করছি। অ্যান্ড আমি ভাবছি কোথায় দাঁড়ানো যায়, কোথা থেকে দাঁড়ালে অ্যাকচুয়ালি সুন্দর করে ফিল নেওয়া যাবে প্রকৃতির।
তো সেজন্যই আমি হচ্ছে ঘুরে ফিরে চলে গেলাম একটা নির্দিষ্ট প্লেসে। অ্যান্ড এই তো এই হচ্ছে কাঙ্ক্ষিত প্লেস, যেখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া গিয়েছে, সাথে গোধূলির আলো। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও একটা ভিউ না? তো অনেকদিন হচ্ছে লং ড্রাইভে যাওয়া হয় না। তো যারা লং ড্রাইভে যেতে চাও, চাইলে এই রাস্তাটা দিয়ে একটা লং ড্রাইভ ফিল করতে পারো। দূরে কোথাও না যাও, আশেপাশে ঢাকার আশেপাশে যে কোনো প্লেসে যেতে হলে এই জায়গাটা ইজ দ্য বেস্ট প্লেস। মানে অনেক বেস্ট একটা জায়গা যেখান থেকে লং একটা ড্রাইভ করা যায়। হুম। সো এই তো আমি জাস্ট ভাবছি কি করা যায়। তা আমি একটু ভাবছিলাম যে এই জায়গাটাতে একটু বসা যায় কিনা। পরে ভাবলাম যে না, মাই গুডনেস, এখানে যদি আমি বসি অ্যান্ড একটু যদি পেছনের দিকে ঝুঁকে কোনোভাবে পড়ে যাই, মাই গড, সেখান থেকে আমি আর বেঁচে ফিরবো না। কারণ এখানে গাড়িগুলো এত স্পিডে চলছিল, এত স্পিডে চলছিল, এখান থেকে পড়লে তো প্রথমত আমার মাথা ফাটবে, সাথে গাড়ি আমাকে একদম পিষে নিয়ে যাবে। পিষে যে কোথায় নিয়ে যাবে আই ডোন্ট নো। আমার হাড্ডি-গুড্ডি একটাও আস্ত থাকবে না। সেজন্যই হচ্ছে আমি বসতে গিয়েও বসিনি। অ্যান্ড এই তো আমি জাস্ট নিজের মতো করে জায়গাটাকে এনজয় করছি। অ্যান্ড আমার খুবই ভালো লাগছে। অনেক দিন ধরে যাবো ভেবেছিলাম, বাট যাওয়া হয়ে ওঠেনি। অ্যান্ড এই প্লেসটাতে আমাকে যে নিয়ে গিয়েছে তাকে অনেক 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 ধন্যবাদ, আমার এত ভালো একটা স্বপ্ন পূরণ করার জন্য। অ্যাকচুয়ালি এইসব প্লেসে খুব একটা যাওয়া হয় না। অ্যান্ড কেউ যদি সাথে না থাকে, আসলেও এইসব প্লেস ভ্রমণ করা যায় না। যাই হোক, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা প্লেস ভ্রমণ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো যাই হোক, অ্যাম আমি হচ্ছে ভাবছিলাম আমার নিজের যদি একটা গাড়ি থাকতো, আমিও হচ্ছে এইভাবে লং একটা ড্রাইভ দিতে পারতাম। বিশেষ করে এইরকম একটা হাইওয়েতে। যাই হোক, খুব বেশি কথা না বলি। অ্যান্ড ওই প্লেসটা হচ্ছে অপোজিটেই এই সার্কেল যে অংশটা, এখানে গোল একটা বৃত্তের মতো আছে, অ্যান্ড ২ পাশে ২ টা লম্বা লম্বা ব্রিজ। এটাই হচ্ছে মূলত মানুষের আড্ডা দেওয়ার জায়গা। এখানে অনেক লোকজন আসে, এসে আড্ডা দেয়। প্লাস এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। এই তো বিশেষ করে শীতের দিনে আসলে এখানে অনেক ঠান্ডা পাওয়া যাবে, বা অ্যাকচুয়ালি খুব বেশি শীতে না, নর্মাল যখন শীতটা শুরু হয় বা শীতের শেষ হয়, ওই টাইমটাতে আসলে আই থিঙ্ক এখানে খুব ইজিলি ফিল নেওয়া যাবে। কারণ খুব বেশি শীত হলে হচ্ছে এই হাইওয়েতে একদম এত ঠান্ডা না, মানুষ জাস্ট জমে যাবে। যাই হোক, খুব ভালো বাতাস আসছিল, অ্যান্ড খুব ভালো একটা ওয়েদার। আমি ভাবলাম আশপাশটা একটু হেঁটে দেখি। অ্যান্ড এই তো আশপাশটা অনেক সুন্দর ছিল, বড় বড় ট্রাক যাচ্ছিল যদিও। অ্যান্ড সবাই খুবই সাবধানে থাকবেন, গাড়ি থেকে অনেক সাবধানে থাকবেন। রিসেন্টলি অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো যাই হোক, আমি সবাইকে খুব বেশি উপদেশ দিয়ে ফেলছি। এই তো আজকে আমি এ পর্যন্তই রাখি। নেক্সট ভিডিও আসবে কিছু স্ট্রিট ফুড নিয়ে। তো সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। অ্যান্ড এই তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব ভালো থাকি, অ্যান্ড খুব হ্যাপি একটা লাইফ লিড করতে পারি। এই তো। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে ফলো করে দেবেন। আর হ্যাঁ, আমার একটা ইনস্টাগ্রাম পেজও আছে, সেখানেও গিয়ে ফলো করে দেবেন। ওকে। আর হ্যাঁ, বেশি বেশি কমেন্ট করবেন কিন্তু। ওকে, বাই।